রাজধানীর বাজারগুলোতে শীতকালীন সবজির দামের উত্তাপ খানিকটা কমলেও বেড়েছে পেঁয়াজ ও সয়াবিন তেল। সরকারের নির্দেশনা উপেক্ষা করে সয়াবিন তেলের লিটারে ৯ টাকা বাড়িয়েছে ব্যবসায়ীরা। প্রতি লিটার এখন বিক্রি হচ্ছে ১৯৮ টাকা। গতকাল বাণিজ্য উপদেষ্টা দাম বৃদ্ধিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেও তেমন কোনো পদক্ষেপ বাজারে দেখা যায়নি। আর সপ্তাহের ব্যবধানে ৫০ টাকা বেড়ে পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। আর খুচরা বাজারে এই পেঁয়াজ বিক্রি হতে দেখা যায় ১৬০ টাকায়। ব্যবসায়ীরা বলছে, সরবরাহ সংকটের কারণেই পুরনো পেঁয়াজের দাম এমন চড়া হয়েছে। তাদের মতে পাইকারি দাম বেশি থাকায় খুচরা বাজারেও বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তবে সরবরাহ বাড়ায় ১০ টাকা থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে শীতের সবজির দাম। কমতির দিকে ডিম ও মাছের দাম। দর্শক, এই মুহূর্তে রাজধানীর কারওয়ান বাজার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সেলিম মালিক। সেলিম, সয়াবিন তেল ও পেঁয়াজের দাম বৃদ্ধি নিয়ে ক্রেতারা কি বলছেন? সুমন, আমি যদি সয়াবিন তেলের বিষয়টা বলি, প্রথমে সয়াবিন তেলের দাম বাড়ানো নিয়ে কিন্তু এক ধরনের তেলেস্মাতি কাণ্ডই ঘটাচ্ছেন সরবরাহকারী কোম্পানিগুলো। বিশেষ করে গত কিছুদিন আগে, ১ থেকে ১.৫ মাস আগে কিন্তু সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল এই কোম্পানিগুলো সয়াবিন তেলের দাম বাড়ানোর জন্য। সরকার সেটি উপেক্ষা করেছে, দাম বাড়ায়নি। কিন্তু পরবর্তীতে তারা যেটি করেছে যে এখানে খুচরা বিক্রেতা যারা রয়েছেন তাদের যে কমিশন পেতেন ৫ টাকার মতো, সেটি তারা তুলে দিতেন। অর্থাৎ এই বিক্রেতারা কিন্তু গায়ের দামে তেল বিক্রি করে গায়ের দামে কিন্তু ভোক্তার কাছে বিক্রি করতে বাধ্য হতেন। তবে এবার কিন্তু গত ৩ দিন আগে কিন্তু একদম গায়ের রেটই কিন্তু ৯ টাকার মতো বাড়িয়েছে। আজকের বাজারে সয়াবিন তেল কিন্তু বিক্রি হচ্ছে প্রতি লিটার ১৯৮ টাকা। তবে এটি নিয়ে কিন্তু গতকাল বাণিজ্য উপদেষ্টা কিন্তু যেটি বলেছেন যে যারা এইসব সরকারের নির্দেশনা উপেক্ষা করে যারা যেসব কোম্পানি তেলের দাম বাড়াচ্ছে তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হচ্ছে। সেই নোটিশে আসলে তেলের দাম কমবে কিনা সেটি এখন অবশ্য দেখার বিষয়। এদিকে পেঁয়াজের কথা যদি বলি, পেঁয়াজের দাম কিন্তু গত ১ মাসে আমরা দেখতে পাচ্ছি প্রায় ৭০ টাকার মতো বেড়েছে এবং গত ৩ দিনে ৫০ টাকার মতো বেড়েছে। গত শুক্রবার যে প্রতি কেজি দেশি পেঁয়াজ বিক্রি হতো ১৫০ টাকা কেজি দরে, সেটি কিন্তু আজকে বিক্রি হতে আমরা দেখতে গত শুক্রবার ১০০ টাকায় বিক্রি হতো, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে ১৫০ টাকা কেজি দরে। এবং কিছুদিন পরে কিন্তু মুড়ি কাটা পেঁয়াজ উঠবে, আগামী জানুয়ারিতে হয়তো মুড়ি কাটা পেঁয়াজ উঠতে পারে। ব্যবসায়ীরা যেটি বলছেন যে মুড়ি কাটা পেঁয়াজ উঠলে সেটির দাম হয়তো এই দাম কিন্তু কমে যেতে পারে। গত বছর আমরা দেখতে পেয়েছি যে মুড়ি কাটা পেঁয়াজ ওঠার পর পেঁয়াজের দাম কিন্তু ৫০ টাকার নিচে চলে এসেছিল। এদিকে শীতকালীন সবজি কিন্তু আপনি জানেন যে চলে এসেছে। শীতকালীন সবজি কিন্তু দাম অনেকখানি বেড়েছে। গত ১ সপ্তাহে আমরা দেখতে পাচ্ছি যে শীতকালীন সবজি ১০ থেকে ৫০ টাকা পর্যন্ত কিন্তু কিছু কিছু সবজির দাম কিন্তু কমেছে। বিশেষ করে পাতাকপি, ফুলকপির দাম কিন্তু ১০ থেকে ২০ টাকা পর্যন্ত কমেছে। আজকের বাজারে পাতাকপি বিক্রি হচ্ছে ৪০ টাকা পিস, বড় পিস যেটি। ফুলকপি কিন্তু আমরা দেখতে পাচ্ছি ৪০ টাকা পিস, বড় পিস গুলো। এছাড়া আপনার শিম কিন্তু বিক্রি হচ্ছে ৬০ টাকার মধ্যে এবং অন্যান্য যে সবজিগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশ কমতির দিকে। এদিকে ডিমের দামে কিন্তু কিছুটা স্বস্তি বলা যেতে পারে। গত কিছুদিন আগেও যে ডিম বিক্রি হতো প্রতি ডজন ১৩০ টাকা, সেটি কিন্তু আজকে বিক্রি হচ্ছে লাল ডিম যেটি, সেটি ১২০ টাকা ডজন এবং সাদা ডিম ১০৫ থেকে ১১০ টাকা ডজনে বিক্রি হচ্ছে। এবং মুরগির দাম কিন্তু এখন কিছুটা স্বস্তি বলা যেতে পারে, ১৬০ থেকে ৭০ টাকা বিক্রি হচ্ছে এবং মাছের দামও কিন্তু কমতির দিকে। গত সপ্তাহের ব্যবধানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি মাছের দাম ৫০ টাকা কমেছে দেশি মাছের দাম এবং ১০০ টাকার মতো কমে ইলিশ মাছ বিক্রি হচ্ছে এই সপ্তাহে ১৩০ টাকা কেজি দরে। এবং মাংস কিন্তু বিক্রি হচ্ছে, আমার গরুর মাংস বিক্রি হতে আমরা দেখতে পাচ্ছি যে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং খাসির মাংস ১২০০ টাকা এবং ছাগলের মাংস ১১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তো সুমন, এই ছিল আমার কাছে এই সপ্তাহের বাজার দরে হালচাল। দর্শক, রাজধানীর কারওয়ান বাজার থেকে জানছিলাম বাজার দরের খবরাখবর।